স্বজনরা জানান, যশোর শহরের শঙ্করপুরে ঘর ভাড়া নিয়ে থাকতেন রেজাউল, কিন্তু হঠাৎই 22 মার্চ থেকে নিখোঁজ হন রেজাউল ইসলাম। 1 মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন ব্যবসায়ী রেজাউল ইসলাম। এ সময় বাড়ির ঘেরের পাড়ে পুঁতে রাখা রেজাউলের লাশ উদ্ধার করা হয়। অবশেষে মিলল তার সন্ধান, তবে জীবিত নয়। নিথর দেহে ফিরলেন পরিবারের কাছে। নিহত রেজাউল কাপড় ও টেইলার্সের ব্যবসা করতেন। সবুজ রিবন এরা এই যুক্তি করে এই কাজটাগুলো করেছে। এই ঘটনায় রেজাউলের পরিবার সদর থানায় জিডি করলে রিপন ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। কয়েক মাস আগে বাবার বাড়ি ও 2 শতক জমি 21 লাখ টাকায় বিক্রি করেন তিনি। সবুজের সাথে যারা জড়িত ছিল, আব্বুকে খুন করার পিছনে তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে সাতক্ষীরার আশাশুনি থেকে সবুজের শ্বশুর খোকন মোল্লা ও সহযোগী রিপন গ্রেফতার হয়। 7 জন ব্যক্তিকে পুলিশ আটক করে থানা পুলিশে জিজ্ঞাসাবাদ করে। শনিবার তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম থেকে সবুজ ও তার স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। টাকা পয়সা ওদের কাছে, আর এরা বাড়ি ভাড়া দিল, তাহলে এরা কিভাবে বেঁচে থাকবে ভবিষ্যতে? জমি কিনে দেওয়ার কথা বলে সেই টাকা হাতিয়ে নেয় প্রতিবেশী রিপন হাওলাদার ও সবুজ। লাশ উদ্ধারপূর্বক যশোর মেডিকেল কলেজ হাসপাতাল রাখা হয়।